আসসালামু আলাইকুম। 5 আগস্ট চলে যাচ্ছে আমাদের হাত থেকে। কি আসলো ঘোষণাপত্রে ভাই? বিশ্বাস করেন বাংলা ভাষা যে এত কঠিন আগে বুঝি নাই। আমার 3-4 বার শোনা হয়ে গেছে ডক্টর ইউনূস স্যারের বক্তব্য, কিন্তু আমি এখনো বুঝে উঠতে পারি নাই। আর ওইখানে যখন মিটিং শেষ হয়েছে, সবাই যখন বিদায় নিচ্ছে, ডক্টর ইউনূস স্যার চলে যাওয়ার পর বড় বড় রাজনীতি নেতারা যখন বের হচ্ছিল, মিডিয়া তাদের সামনে জিজ্ঞাসা করে, কেউ কিন্তু ঠিকঠাক বলতে পারি নাই। মানে সবকিছু কিন্তু বাংলা ভাষায় ছিল, কিন্তু মাথায় নিতে পারছিল না। অনেক কিছু মাথার ওপর দিয়ে চলে গেছে, যতটুকু মাথার ভিতরে ঢুকছে ততটুকু বলতে পারছিল না। সবাই বলতেছে আমরা নিজেরা পরে মিটিং এ বসবো, তারপরে আমরা আপনাদের অভিব্যক্ত প্রকাশ করব। ওনাদের মনের কথা প্রকাশ করবে ভাই, এই মুহূর্তে কিছুই বলতে পারবে না। প্রায় সবাই একই কথা বলছে যে এই মুহূর্তে কিছু বলার নাই। তার মানে কি জানেন? ওই যে বাংলা ভাষা খুব কঠিন ছিল, বুঝে উঠতে পারি নাই। আমিও বুঝে উঠতে পারি নাই, তবেই একটু বুঝছি যে আইনের বৈধতা দেওয়া হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে। একেবারেই যে সরাসরি বৈধতা দিছে এমনও না, আবার একেবারেই যে দেই নাই এমনও না। কিছু কাজ রেখে দিয়েছে। আগামী সরকার যে আসবে নির্বাচন করে তারা সারবে সেই কাজগুলো তাদের হাত দিয়ে। এটা কি মেনে নেবে? এটা মেনে নেবে না। এটি কি বিতর্ক হবে? এই সরকারের হাতে সবকিছু দায়িত্ব। এখানে কিন্তু দেখেন জুলাই যারা শহীদ হয়েছে তাদেরও কিন্তু স্বীকৃতি দিছে এবং আইনের বৈধতা পাবে। তাদের আইনের সব সময় সুরক্ষা দেবে, শুধু দেবে আত্মবিশ্বাস দিছে। গত 16 বছর বা 71কে নিয়ে কিভাবে এই দেশটি এ পর্যন্ত আসছে, মাঝখানে কি কি ঘটছে, এই যে 75 সালে কি ঘটেছে, সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল এবং ঈর্ষাদের সময় কেন গণ অভ্যুত্থান হয়েছিল, অনেক কিছু তুলে ধরা। এটা কি সোজা কথা? গত 16 বছরের আওয়ামী লীগের কি কি অপকর্ম করছে এটা বর্ণনা তুলে ধরেছেন। ধরে নিতে পারেন আওয়ামী লীগের কবর খোঁড়া হয়েছে, এটাতে কবর দেওয়া হবে, মাটি দেওয়া হবে। এটাই কিন্তু মূল কথা আজকের বক্তব্যতে যা যা শুনছেন আপনারা। গত 1 বছরে কিন্তু আমরা এগুলোই শুনে আসতেছিলাম। হ্যাঁ, একেবারেই যে নতুন কোনো কথা শুনছি তাও কিন্তু না, কিন্তু বাংলা ছিল ভাই একটু কঠিন। এগুলো আবার খুব সুস্থ মস্তিষ্কে মাথা ঠান্ডা করে শুয়ে শুয়ে চিন্তা করতে হবে। এই কথাগুলোর মধ্যে কোনো অর্থ লুকিয়ে আছে কিনা ভাই বিশ্বাস করেন কেউ বুঝতে পারছিল না। আসলে হয়েছে কি জানেন? এই যে লিখিত বক্তব্য এরকমই হয়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কাগজপত্র না নিয়ে যদি নিজে নিজে দাঁড়িয়ে প্রকাশ করতো মনের ভাব, আসলে সেটা তো হয় না। আর এই যে ঘোষণাপত্রের পুরো ভিতরটা কি? আওয়ামী লীগের অপকর্ম, এবং অপকর্মের কারণে একটা জুলাই হয়েছে। যারা জুলাই করছে তারাও আইনের বৈধতা পাবে, তাদের পাশে আইন থাকবে এবং তাদেরকে সংবিধানে জায়গা দেওয়া হবে। আগামী যে সরকার আসবে নির্বাচন কইরা তারাও পুরোপুরি জায়গা করে দিবে, এতটুকু। এখন সব দল কি এটা মেনে নিবে? মেনে নিবে না। কারণ আগেই তো বলে ফেলাইছে জামাত ইসলামী যে আইনের বৈধতা লাগবে, সংস্কার লাগবে, তারপরে নির্বাচন। এবং ওনাদের সঙ্গে এনসিপিও তো আছে, ওনাদের সঙ্গে চরমনায় পীর সাহেবও তো আছে, একই কথা বলছে। এখন দেখি না কি করে, সামনে কি হয়। এই ঘোষণার পত্রে সবাই দরখাস্ত লাগবে। এখানে সবাই দরখাস্ত যদি করে আর যদি না করে তার মানে কি ভিজা রয়ে গেল। দেখেন আজকের এই জুলাইয়ের ঘোষণা, 5 আগস্টের বিশেষ এই দিনে বিশেষ 60 জন মানুষ গায়েব। দেখতে পাচ্ছেন আপনারা? চিন্তা করতে পারছেন? ওরা কিন্তু কক্সবাজার চলে গেছে বেড়াইতে। হাসনাত আব্দুল্লাহ, সাজিদ, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তাসনিম জারা। এমন একদিনে 5 আগস্টে, তার মানে কি খুব একটি গুরুত্বপূর্ণ এই মিটিংটাকে কে অ্যারেঞ্জ করলো? এই বৈঠকের প্রধান একজন তো ঘটক আছে, তাই না ভাই? কে ঘটকালি করছে? রাজনীতি তো শুরু, সেটা কিন্তু জানেন। এই যে বক্তব্যটা দিল বাংলা ভাষায়, এটা নিয়ে কিন্তু আবার নতুন করে প্যারা দেওয়া আরম্ভ হবে, নতুন করে কথা দাবি উঠবে, নতুন আন্দোলন শুরু হবে। কেউ মানবে না, কেউ মেনে নেবে না। এখানে দরখাস্তর ব্যাপার তো দেখা গেল কিছু দল দরখাস্ত করলো, আবার কিছু দল দরখাস্ত করলো না, কিছু দল মেনে নিল, আবার কিছু দল মেনে নিল না। তো যাই হোক, সরকার কি করে? ওই যে মাহফুজ আলম, উনি একটি স্ট্যাটাস দিয়েছিল, আবার ওটাকে চেঞ্জ করছে, নতুন ভাবে আবার স্ট্যাটাস দিছে। কিন্তু মূল কথা কি ছিল? 111-এর ওইটা একটি হুমকি ধামকি হুঁশিয়ারি বার্তা ছিল, কিন্তু ওটা সবাই মাথায় রাখেন ভাই। দেয়ালে পিঠ ঠেকে গেলে কি আর করবে? কিছুই তো করার নাই। দেশের ভালোবাসার জন্য যেটা ভালো সেটাই করতে হবে। কারুর বাপের দেশ না তো, এই দেশটা হলো জনগণের দেশ, তাই না ভাই? আমরা জনগণ কি সিদ্ধান্ত নেব, কি নিব না, আমরা সবকিছু দেখেছি, কিছুটা হলেও তো বুঝি আমরা।
আমি একটি ভোটের মালিক, আপনি একটি ভোটের মালিক। আপনি যখন একটি ভোট কাউকে দিয়ে 500-1000 টাকা নিবেন, একটি সিংড়া খাবেন, তখনই কিন্তু আপনি হয়ে যাবেন ওই লোকটির গোলাম। আপনি যদি বলেন যে ভাই আমার সিংড়া লাগবে না, কিছুই লাগবে না, আমার স্বাধীনতা, আমি কাকে ভোট দেব আমি সিলেক্ট করব, আপনি তার গোলাম হবেন না, আপনি তার কিতুদাস হবেন না। আপনার ভোটটি আপনি মালিক, ওই মালিকানা দিয়ে ভাই দেশটাকে বাঁচান, প্লিজ দেশটাকে বাঁচান। যে সঠিক তাকেই ভোট দেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।